আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সমাবেশ, র্যালি, আলোচনা অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক এ দিবসটি। এবার মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে। রাজধানী পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শুরু হয়েছে সমাবেশ। বিভিন্ন স্থান থেকে পল্টন মোড়ের সমাবেশে যোগ দিয়েছেন শ্রমিকরা। এছাড়া অন্যান্য স্থানেও শ্রমিক সমাবেশ, আলোচনা সহ দিনব্যাপী নানা কর্মসূচি চলছে। দর্শক, এই মুহূর্তে পল্টনে চলছে বিএনপি আয়োজিত শ্রমিক সমাবেশ। সেখানে আছেন আমাদের সহকর্মী এস.এম. আশরাফ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশরাফ, বিএনপি আয়োজিত শ্রমিক সমাবেশের খবর আমাদেরকে জানান। জি, আপনি যেমনটা বলছিলেন, বিএনপির এখানে সমাবেশ চলছে। মূলত শ্রমিক দলের ব্যানারেই এই সমাবেশটি চলছে। তবে আমরা যদি বলি, এটা শুধু শ্রমিক দল নয়, এখানে বিএনপির মূল যে সংগঠন আছে প্রত্যেকে এখানে আসতে বলা হয়েছে। অর্থাৎ বিএনপি এই সমাবেশ দিয়ে একটি তাদের একটা দলীয় কর্মসূচির অংশ আমরা বলতে পারি। কারণ আপনি জানেন যে বিএনপির দীর্ঘদিন যাবৎ বলে আসছিল তাদের একটি নির্বাচন নিয়ে যে প্রশ্নটা, যে নির্বাচন নিয়ে কথা বলে আসছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে তারা একটি নির্বাচন চাচ্ছে, কিন্তু চাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন চাচ্ছে। যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এখন সংস্কার শেষে নির্বাচন হবে। তো এই বিষয়গুলি আজকের এই শ্রমিক সমাবেশ থেকে তুলে ধরা হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় যে এখানে একটু কথা বলা হচ্ছে যে নেতাকর্মীরা যারা এখানে এসেছে, আমি তাদের জানতে চাইছিলাম এটা কি শুধুমাত্র একটি শ্রমিকদের সমাবেশ। তারা বলছেন যে না, এটা শুধুমাত্র একটি শ্রমিকদের সমাবেশ না। এখানে বিএনপির হাইকমান্ড থেকে বলা হয়েছে যে এই ঢাকা শহরে কিংবা মহানগরে যারা আছেন এবং এই ঢাকার মহানগরের আশেপাশে যত সমস্ত অঙ্গ সংগঠনগুলো আছে প্রত্যেকে এখানে আসতে বলা হয়েছে। কারণ বিএনপি এই সমাবেশ দিয়ে একটি বার্তা দিতে চাচ্ছে। যদি আমরা বলি, এটা একটা পলিটিক্যাল মুভমেন্টও আমরা বলা যেতে পারি। আর আরেকটি বিষয় যে এখান থেকে দলের নেতাকর্মীদের কিছু অবশ্যই যেটা বলছেন যে নির্বাচনের বার্তা থাকবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আমরা বলার চেষ্টা করি যে তারেক রহমান এখানে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও এখানে বক্তব্য দিবেন এবং মহাসচিব তিনিও এখানে বক্তব্য দিবেন। এবং সেই বক্তব্য থেকে আগামী দিনের নির্বাচনকালীন কর্মপরিকল্পনা যেমন তুলে ধরা হবে, সেই কর্মীদের প্রতি বার্তা তুলে ধরা হবে যে তাদের আগামী দিনে কিভাবে আসলে মুভমেন্ট করবেন। তো এখন এখানে চলছে আসলে যে জাকাতের সাংস্কৃতিক সংগঠন, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এখানে চলছে। আশরাফ, আপনি আমাদের সাথে থাকেন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবার যোগাযোগ করব। ধন্যবাদ। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শ্রমিক এবং কর্মজীবী মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দ্রুত শ্রমিকের অমানবিক জীবনে অবসান ঘটাতে হবে। সকালে রাজধানী পুরানা পল্টন মোড়ে মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, দল ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের মর্যাদা নিশ্চিত করতে চায় জামায়াত। তিনি আরও বলেন, বিভিন্ন অনুষ্ঠানের নামে চাঁদাবাজি হয়েছে মালিকদের কাছে, এখন এসব বন্ধ হতে হবে। সুন্দর বাংলাদেশ গড়তে চাইলে সবাইকে দায়িত্বশীল হতে হবে। নারীরা যারা কাজ করছেন এবং নামাজ আদায় করতে চান, তাদের নামাজের ব্যবস্থা করতে মালিকদের প্রতি আহ্বান জানান জামায়াতে আমির। নানা আয়োজন আর আনুষ্ঠানিকতায় মে দিবস পালিত হলেও শহর পেরোলে দেখা মেলে ভিন্ন চিত্র। যে লক্ষ্যে পালিত হয় দিবসটি, তার কোনো প্রভাব নেই শ্রমিকের জীবনে। প্রতিদিনের মতো তারা ব্যস্ত বেঁচে থাকার লড়াই সংগ্রামে। কৃষক, ইটভাটার নারী শ্রমিক, কাঠমিস্ত্রি কিংবা ভ্যান চালক সবাই নিজের মতো করে ভাবেন দেশ ও সমাজ নিয়ে। এমদাদুল হকের ক্যামেরায় সেই মেহনতি মানুষের জীবনযুদ্ধের গল্প তুলে এনেছেন মাঝারুল হক মুহাজির। এই মাটিতেই লেখা হচ্ছে নতুন বাংলাদেশের গল্প। বদলের পথটা সহজ নয়, কিন্তু এই মাটি জানে বীজ বোনা মানেই নতুন ভোরের সম্ভাবনা।
এখানে কোনো মিছিল নেই, আছে নিরন্তর এক সংগ্রাম, যে গল্পটা অজানা নয় কারোরই। আমরা একটা ইয়ং জেনারেশন, এই দল একটা সামনে একটা নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন চাই, সুষ্ঠু একটা বাংলাদেশ দেখতে চাই। আমাদের আশা এটাই, আর বেশি কিছু আমাদের আশা নাই। এটা আমি ভোট দেবো, আমি আগে আমি ভোট দেবো, আমার বাবা ব্যক্তিগত ভোট দেবো, আমার মনের মতন দল যদি হয় তাহলে ভোট দেবো, তাহলে দিব না ভোট। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে শ্রমিকদের অধিকার আদায়ে যে আন্দোলন হয়েছিল তা আমাদের দেশে পালিত হয় শ্রদ্ধা ভরেই, কিন্তু আদতে তার বাস্তবায়ন হয়েছে কতটা? কিংবা বৈষম্য বিলোপের দাবিতে দুনিয়া কাঁপানো 5 আগস্ট অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেমন আছেন আমাদের শ্রমিকরা? যদি 1000 টাকা কামাই করে 1000 টাকা শেষ। একটা লোকের তো দিন 500 টাকা 600 টাকা, তার খরচ হয় তোমার ধরেন 800 টাকা 1000 টাকা। এই দিন মজুরি তো কষ্ট না, প্রচুর কষ্ট। সবাই কাজ কাম করে যাতে তাদের জীবিকা নির্বাহ করতে পারে, এটাই দেশের কাছে চাওয়া। মানে করেন কোনোদিন 900 টাকা ইনকাম হয়, কোনোদিন 1000 টাকা, কোনোদিন 600 টাকা। আমরা টাকাটা ঠিক মতন পাই, আমরা আর কি সময় কি দরকার নেই, আমরা ভালো থাকি, হয় জীবন বেঁচে থাকি। এখন অনেক শ্রমিক তার প্রাপ্য মজুরি পেতে অপেক্ষা করেন মাসের পর মাস। তাই তো নিজেদের অধিকার আদায়ে শ্রমিকদের রাস্তায় নামার দৃশ্য দেখা যায় হরহামেশায়। দিন শেষে তারাও বাঁচতে চায়, পেতে চায় ন্যায্য মজুরি। এদেশের বেশিরভাগ শ্রমিকরাই জানেন না মে দিবসের মানেটা আসলে কি, কিন্তু তাতেই বা কি আসে যায়? তারা শুধু বোঝেন তাদের 2 বেলা 2 মুঠো খাবারের নিশ্চয়তা। তাই তো কত সরকার এলো গেল, কিন্তু এই শ্রমিক ভাই বোনদের দাবিটা পরিষ্কার, তারা শুধু চান তাদের ন্যায্য অধিকার। সাভারের হেমায়েতপুর থেকে মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। অতীতে জনগণ গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারেনি, তাই বিভিন্ন দাবি নিয়ে মানুষ এখন রাস্তায় নামছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের 16তম জাতীয় বিজ্ঞান কার্নিভালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, দেশে এখন অস্থির পরিস্থিতি বিরাজ করছে, তাই জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। 100টি স্কুলের সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আজ থেকে 3 দিন ব্যাপী এই কার্নিভাল চলবে। এতদিন ধরে যে জনগোষ্ঠী সম্পূর্ণভাবে তারা তাদের যে গণতান্ত্রিক অধিকার তারা চর্চা করতে পারেনি, তারা এখন সুযোগ পেয়েছে সেই অধিকার চর্চা করার। আগে যখনই কেউ কোনো দাবি দাওয়া উত্থাপন করতো, রাষ্ট্র তখন তাদের ঝাঁপিয়ে পড়তো তাদের উপরে। এখন একটা অবস্থার সৃষ্টি হয়েছে এবং সেজন্য সকলেই মনে করছে এই সময় আমার দাবি আমার উপস্থাপন। এবারে আন্তর্জাতিক। কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল ভারত। ভারতের আকাশসীমায় বাড়ানো হয়েছে নজরদারি। দিল্লির হামলার আশঙ্কায় অভ্যন্তরীণ রুটে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে ইসলামাবাদ। চিরশত্রু দেশ দুটির মধ্যে যুদ্ধের আশঙ্কায় চলমান উত্তেজনা নিরসনে ভারত ও পাকিস্তান সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি টেলিফোনে দেশ দুটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। সংঘাত বাধে এমন কোনো উস্কানি বা আক্রমণাত্মক কর্মকাণ্ড পরিহার করার আহ্বান জানান তিনি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।